সে ঘটনা বলেছিলি, ওই কুকুরদের কেয়ারটেকার এর একটা মহিলা না কে ছিল, তাদের ঘরে কুকুর রেখে দিয়ে যেত। এক সময় ছিল পানাছত্রতে একটা মহিলা ছিল, যার কাছে আমরাও কুকুর রেখেছি। ডোবারম্যান কুকুরও নিয়ে গিয়ে মানে রেখেছি। ওটার প্রসেসটা কি? মানে প্রসেসিং হচ্ছে, তোমার বাড়িতে কুকুর আছে, তুমি কোনো জায়গায় যাচ্ছ ঘুরতে, 30 দিন হোক, এক মাস হোক, কিংবা 15 দিন, আচ্ছা, কুকুরটাকে ট্রিটমেন্ট করবে কে? ঘরের ছোট ফ্যামিলি, তোমার সঙ্গে তোমার মা, দাদা, বৌদি সবাই চলে গেল। এবার কি হলো, কুকুরটা তো অবলা জীব, ওকে কে খাবার দেবে, কে ট্রিটমেন্ট করবে প্রত্যেক দিন? তার জন্য একটা তো লোক দরকার। এবার সেই হিসাবে একটা ভদ্র মহিলা ছিল, সে হচ্ছে যাবতীয় লোকের ঘর থেকে যারা কুকুর ওকে দিয়ে যেত দেখাশোনা করার জন্য, সে কুকুরগুলোকে রাখতো। তার একটা ডায়েরিতে লিখে রাখতো কোন ডেটে দিয়ে গেল কুকুর, কি কি খাবার খায় সেগুলো লিখে নিল। এবার প্রত্যেক দিন কত টাকা করে ওটা পড়বে পার ডে, সেই টাকা হিসাবে যতদিন থাকবে ততদিন একটা ক্যালকুলেটর মানে যোগ করে ওটা এত টাকা একটা দিয়ে দেবে। মানে ওর কাছে তো নিশ্চয়ই একটা টাইমে একটা কুকুর রেখে যায় না, তুই আরো না অনেক না না, লোক রেখে ওর পুরো পার্ট বাই পার্ট একটা পার্টিশন থাকে, মানে একটা রুম করা আছে, রুমের মধ্যে এরকম খাঁচা টাইপের করা আছে, আচ্ছা, মানে নেট দিয়ে ঘেরা আছে, এরকম এরকম থোক, ওর মধ্যে এক একটা কুকুর থাকে। মানে বিভিন্ন বাড়ির বিভিন্ন মালিকের বিভিন্ন হুম হুম। এবার যার কুকুরের সময়, তো তো জাতও বিভিন্ন, তাদের নেচারও বিভিন্ন হবে, নেচারও বিভিন্ন, ওইটা নিয়ে ও সারা জীবন পড়ে আছে বলে ওইটার পেছনে ওর এখানে ওর অভিজ্ঞতা knowledge আছে, আছে। ওইটা ওর নলেজ আছে। মানে ওটার সঙ্গে তুই কিভাবে যুক্ত?